হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ এবং আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেল সিরিজ নিয়ে। ওকে, মাইক্রোসফট এক্সেল সিরিজের কনকেটেনেশন ফাংশনের ব্যবহার এবং কনকেট কিভাবে করতে হয় সেগুলো আমরা আজকে শিখব। তো প্রথমে আমি আমার ফাইলটি ওপেন করে নিলাম। এই যে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে আমি মাত্র এই কয়েকটা নাম দিয়ে আমি এরকম একটা টেবল তৈরি করলাম। আপনারা আপনাদের মতো হিউজ পরিমাণ ডাটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। ওকে, বা আপনি যদি কোন কোম্পানিতে জব করেন অথবা কোন সংগঠনে কাজ করেন, সেখানে যদি অনেক অনেক বা হাজার হাজার ব্যক্তিদের ইনফরমেশন থাকে, তো আপনি কিন্তু আপনার মতো সাজিয়ে তারপরে এইভাবে কাজটা করতে পারেন। তো বন্ধুরা, আমি কনকেট কাজটা কি, অর্থাৎ কনকেট কেন করতে হয়, সাপোজ আমরা গুগল ফর্ম কিংবা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিংবা অনেক ধরনের ফর্ম আছে, অফলাইন যাই হোক, আমরা পূরণ করে থাকি। ওকে, তো ওইখানে ফার্স্ট নেম, লাস্ট নেম কিংবা মিডল নেম এভাবে নামগুলো থাকে। তো এখন আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে আপনি ইনফরমেশন সেন্ড করে দিলেন, কিন্তু ওইখানের কোম্পানির যারা আছে এই দায়িত্বে, তো তাদের কিন্তু এই নামগুলো একত্রে করতে হয়। ওকে, অর্থাৎ যেমন আমার ফার্স্ট নেম হচ্ছে সাগর, লাস্ট নেম হচ্ছে আহমেদ, এইভাবে দিয়ে আমি সেন্ড করলাম, কিন্তু ওইখানে যে আমার ডাটাগুলো নিয়ে কাজ করবে, অর্থাৎ কোম্পানির ডাটাগুলো নিয়ে কাজ করবে, তার কিন্তু এই নামগুলো একত্র করার প্রয়োজন হতে পারে। অথবা এই তার দায়িত্ব পড়ছে যে প্রত্যেক এমপ্লয়ীদের নামগুলো দিয়ে একটি কোম্পানির এর সাথে কোম্পানির নাম যুক্ত করে একটি ইমেল আইডি তৈরি করতে। ওকে, এখানে যদি কোম্পানিতে হাজার হাজার এমপ্লয়ি থাকে, তো এটা যদি বড় কোনো কোম্পানি হয়ে থাকে কিংবা আপনার দৈনন্দিন ব্যবহারের জন্য কোনো ক্লাবের জন্য যদি অনেকগুলা মেম্বার নিয়ে বা প্লেয়ারদেরকে নিয়ে যদি এরকম কাজ করতে হয়, তো আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এই কাজটা কিন্তু আপনি এক্সেলে খুব অল্প সময়ে করতে পারেন। ওকে, প্রফেশনাল লাইফের জন্য এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার মূল কাজে। তো বন্ধুরা, বলছিলাম তুমি কনকেট মানে হচ্ছে যে একটার কিছুর সাথে আরেকটা কিছু অ্যাড করা। যেমন এখানে আমার এই যে আমার কলাম এ এবং কলাম বি, কলাম এ কলাম বি ইনফরমেশনগুলো আমি একত্রে করতে চাচ্ছি। ওকে, তো বন্ধুরা, প্রথমে তাহলে এই একত্রে করার কাজটা করতে হবে কনকেট ফাংশন দিয়ে। তো প্রথমে আমি ইকুয়াল চিহ্ন দিয়ে নিলাম। আমরা জানি কোনো ফর্মুলাকে কল করতে হলে ইকুয়াল চিহ্ন দিতে হয়, তো আমরা দিলাম এখানে ইকুয়াল চিহ্ন। তারপর আমরা কনকেট লিখবো, CONC লেখার সাথে সাথে আমাদেরকে সাজেস্ট করছে কনকেটেনেট, অর্থাৎ কোনো আপনাদের এক্সেলে কনকেটও শো করতে পারে, কনকেটেনেশন বা কনকেটেনেট শো করতে পারে। ওকে, আপনারা CONC লেখার সাথে সাথে আপনার এখানে যেটাই থাকুক সেটা শো করবে। ওকে, এখানে আমি ডবল ক্লিক করতে পারি কিংবা এই যে আমাকে সাজেস্ট করছে কিংবা আমি কি ট্যাবে ক্লিক করতে পারি। ওকে, এখানে আমি ডবল ক্লিক করলাম। ওকে, ডবল ক্লিক করার পরে এই যে দেখেন টেক্সট 1, টেক্সট 2 এরকম ভাবে চাচ্ছে, অর্থাৎ কোনটার সাথে কোনটা, কোনটার সাথে কোনটা আমি কনকেটেনেট করব। ওকে, তো আমি চাচ্ছি যে এই যে এইটার সাথে কনকেটেনেট করব, কোনটার, কমা দিচ্ছি, কোনটার করতে চাই, এইটার। ওকে, তো তারপরে আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট ক্লোজ না করলে হয় আমরা এবার এন্টার ক্লিক করব। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমার নামটা এটার সাথে এটা হয়ে গেছে, কিন্তু আসলে এখানে দেখেন সাগর আহমেদ, অর্থাৎ নামগুলা কিন্তু একটা স্পেস নাই, স্পেস রাখতে হবে। তো বন্ধুরা, তো স্পেসটা আমরা কিভাবে রাখতে পারি আবার দেখেন। তো স্পেসটা রাখার জন্য এই যে কার পরে স্পেস রাখতে চাই, এই যে সাগর। ওকে, সাগরের পরে আমরা কি দিব, একটা কমা দিব। দেখেন স্পেসটা রাখার জন্য এই যে কমাটা দেওয়ার পরে আমরা ইনভার্টেড কমা দিব, অর্থাৎ ডবল ইনভার্টেড কমা দিব। এই যে এটা দেওয়ার পরে এখন আমরা এন্টার ক্লিক করব। সরি, এটা তো আমরা দিলাম, এটার পরে একটা স্পেস রাখতে হবে। ওকে, এই যে আমরা রাখলাম স্পেস। এবার দেখেন, সরি, স্পেস রাখা হয়নি, এটা জিরো হয়ে গেছে। এবার হচ্ছে এই যে দেখেন, এখন একটা নামের সাথে একটা আমাদের স্পেস দেখাচ্ছে, অর্থাৎ সাগর আহমেদ। তো এখন বন্ধুরা, যদি আমরা পরবর্তী কাজগুলো করতে চাই, একদম ইজিলি কাজটা করে ফেললাম। এই যে দেখছেন আমার কতক্ষণ লাগছে। এখানে যদি আপনার 10,000 বা 1,00,000 ইনফরমেশন থাকতো, আপনার জাস্ট এই ক্লিকেই কাজটা করতে পারতেন। ওকে, ম্যানুয়ালি বারবার পরবর্তীতে এই যে এইগুলোর জন্য কিন্তু আর আমাকে ফর্মুলা ইউজ করতে হচ্ছে না বা কোনো ফাংশন ইউজ করতে হচ্ছে না, আমি কিন্তু একটা ক্লিক করেই কাজটা করে ফেলতে পারছি। তো বন্ধুরা, এখন এই কাজটাই আমি একটু ভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি। ওকে, এবার আমি একটা ফাংশনের মাধ্যমে এই কাজটা দেখাবো। তো বন্ধুরা, প্রথমে তাহলে আমি ডিলিট করে দিচ্ছি এটা। তো দেখেন এখানে আমরা ইকুয়াল চিহ্ন লিখবো। আমরা জানি কোনো ফাংশন কিংবা কোনো ম্যাথমেটিক্যাল কাজ এখানে যদি করতে হয় ইকুয়াল চিহ্ন দিতে হয়, অথবা কোনো ফর্মুলা লিখতে হইলে, তো ইকুয়াল চিহ্ন দিলাম। এখন আমরা কার সাথে কাকে কনক্রিট করতে চাচ্ছি, এই যে আমরা এটার সাথে কনক্রিট করতে চাচ্ছি। ওকে, তাহলে দিলাম এটা।
তারপর এখন আমরা ব্যবহার করব এম্পারসেন্ট সাইন, অর্থাৎ এম্পারসেন্ট যে আমাদের সাইন আছে এটা আমরা এখন ব্যবহার করব। এই যে এখন এর সাথে আমরা কাকে যুক্ত করতে চাচ্ছি, এটা। তো এটাকে আমরা এন্ড ধারাও চিহ্নিত করতে পারি, যেটা হচ্ছে এম্পারসেন্ট সাইন, অর্থাৎ আমরা এটার সাথে এটাকে যুক্ত করব। ওকে, এম্পারসেন্ট সাইন আমরা এখানে ব্যবহার করার পরে তো এখানে এন্টার ক্লিক করি, দেখেন সাগর আহমেদ। এবার যদি আমরা একটা স্পেস রাখতে চাই তাহলে কিভাবে কি করব দেখেন। তাহলে আমরা সাগরের সাথে যুক্ত করতে চাচ্ছি কি একটা স্পেস, তাহলে সাগরকে সিলেক্ট করে, অর্থাৎ আমাদের এই কলামটাকে সিলেক্ট করে এম্পারসেন্ট সাইন ব্যবহার করার পরে আমরা এখন দিব এই যে এটা। এখন এখানে একটা স্পেস ঢুকিয়ে দিলাম। ওকে, তো স্পেস প্রবেশ করানোর পর এখন আমরা দিলাম সাগর, তারপরে এর সাথে যুক্ত করলাম। যুক্ত করার জন্য এম্পারসেন্ট আপনার সাইনটা ব্যবহার করবেন, তারপরে এই যে স্পেস দিলাম আমি, স্পেস দিতে হলে আপনারা ডবল ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস রাখবেন। তারপরে এই স্পেসের সাথে আমরা কাকে রাখতে চাই, স্পেসের পরে আবার এম্পারসেন্ট সাইনটা ব্যবহার করতে হবে। ওকে ওকে, এই সাইনটা ব্যবহার করলাম, তারপরে আমরা এখন লিখলাম এই যে এটা। এবার আমরা এন্টার ক্লিক করি, যদি সবকিছু ঠিক থাকে আমাদের অ্যাকুরেট ফলাফল দেখাবে। ওকে, এই যে দেখেন। ওকে, এখন যদি আমরা এটাকে ফিল হ্যান্ডেল করে দিই তাহলে কিন্তু দেখেন বাকি কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ওকে, তো বন্ধুরা এখন আমরা বলছিলাম যে একটা ইমেল তৈরি করব। হ্যাঁ, তো ইমেলটা কিভাবে তৈরি করতে পারি দেখেন। প্রথমে আমরা কি করব, ইমেল তৈরি করতে হইলে দেখেন আমরা ইকুয়াল চিহ্ন দিলাম। ওকে, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে আমরা দেব কনকেট। ওকে, কনকেটেনেট, এই যে কনকেটেনেট আমাদেরকে সাজেস্ট করছে, এখানে আমরা ডবল ক্লিক করলাম, এই যে আসছে টেক্সট 1। এখন আমরা এটা এই নাম তারপরে হচ্ছে দেখেন আমরা যদি সরাসরি এই নামটা নেই এখানে কিন্তু একটা স্পেস রয়ে গেছে, এই ঘরটাকে সিলেক্ট করলে সেই স্পেস। এখন আমরা জানি ইমেইলে কিন্তু কোনো স্পেস থাকবে না। ওকে, তো আমরা সিলেক্ট করলাম এই নামটা, তারপরে কমা, তারপরে এই নামটা। ওকে, তারপরে কমা, তারপরে আমরা কোম্পানির নামটা দিয়ে দিব, এই নাম তারপরে কোম্পানির নাম থাকবে, একটা ইমেল থাকবে। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কনকেট করছি আমরা এই নাম এবং এক ইমেইলের জন্য আমাদেরকে যা করতে হয় কোম্পানির নাম, তারপরে @gmail.com। ওকে, এখন আমরা এন্টার ক্লিক করি। তো বন্ধুরা সরি, আমি আমার এই যে দেখেন এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রেখে দিতে হবে। ওকে, তো দেখেন এখন এই যে এটাকে আমরা কি করব, ফিল হ্যান্ডেল করে দিব। তো দেখেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেল। ওকে, তো এখন দেখেন প্রথম কাজটা আমি একটু হালকা সময় নিয়ে করছি, কিন্তু পরবর্তী কাজটা জাস্ট আমি একটা ক্লিক করে কিন্তু করে ফেলতে পারছি। ওকে, তো এটাই আমাদেরকে এক্সেল সুবিধা দিচ্ছে এবং আমাদের অনেক সময় সাশ্রয়ী হচ্ছে। ওকে, তাহলে বন্ধুরা দেখেন এখানে আমরা এই যে দেখেন এখন ইমেল কিন্তু আমাদের ছোট হাতের অর্থাৎ স্মল লেটারে লেখার প্রয়োজন হবে, তাই না? তো আচ্ছা সমস্যা নেই, এটাকে স্মল লেটার করে ফেলি। তো এখানে আপনি এই যে পুরো ফাংশনটা যেখানে আছে এই যে দেখেন একদম কনকেটের আগে একটা ব্র্যাকেট দেন, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ফেলবো। তো দেখেন কনকেটের জন্য যা কাজ করতে হয় তা কাজ করার পরে আমরা কনকেটের শেষে আরেকটা এক্সট্রা আমরা ব্র্যাকেট ক্লোজ করছি, ফার্স্ট ব্র্যাকেট আবার প্রথমে একটা দিয়ে নিয়েছিলাম। ওকে, এখন এর আগে জাস্ট আপনি লোয়ার লিখে দেন, LOW এই যে ER। ওকে, এখন এখানে আপনি এন্টার ক্লিক করেন, এই যে দেখেন আমাদের কিন্তু এটা স্মল লেটার হয়ে গেছে। ওকে, এখন এটাকে আপনি ফিল হ্যান্ডেল করে দেন, দেখেন বাকিগুলা কিন্তু হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার টপিকস। তো কিভাবে আমরা কনকেট করব, কিভাবে অনেক মেম্বারদের ইমেল আইডি তৈরি করব ইউনিকভাবে। ওকে, তো এটা আমরা আজকে শিখলাম। তো আশা করি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।